নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে। তো আমারই আরেক দিদা আপনাদের এই ঘটনাটি বলে শোনাবে। তো দিদার জীবনে ঘটে যাওয়া নিজের চোখে দেখা একটি ভৌতিক ঘটনা, সেই ঘটনাটা আপনাদের আজকে বলে শোনাবে। তো শুনে নিয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি আমার সত্যি ঘটনা, একটা ভৌতিক ভূতের মনের থেকে ভয় পেয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে দেখছি যে খানিক গিয়ে দেখছি যে এরকম যেতে 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 ভাবছি যে রাস্তায় কি একটা যেন দাঁড়িয়ে আছে, আলো অন্ধকার ছায়া হয়ে গেছে, সুন্দর সুন্দর হয়ে গেছে। এখন রাত হয়ে এসেছিল। এবার তখন আমি এই গাছের দিকে চারিদিকে তাকাচ্ছি, তাকে ভয়ে ভয়ে যাচ্ছি আর কি, যে রাস্তাটা যেতেই হবে, না গেলে আমার আর উপায় নেই। এবার আমি যেতে যেতে দেখছি যে এই রাস্তায় যদি না যাই তাহলে আমি অন্য রাস্তাও আর নেই, ওই রাস্তাতেই যেতে হবে। একটাই রাস্তা দিয়ে এবার সেই রাস্তার এবার অনেকটাই বাকি আছে। এবার আমি ভাবছি কেউ যদি আসে পেছনে তাহলে আমি তার সাহায্য পাবো, কিন্তু কেউ এসে পৌঁছাচ্ছে না। তখন আমি আবার ভাবছি যে কি করি, কারণ থমকে থমকে দাঁড়িয়ে আছি। এখানে গিয়ে দেখছি একটা গাছের মধ্যে কেমন যেন একটা আলো পড়ছে, চোখগুলো যেন মনে হচ্ছে যেন কি একটা আলো জ্বলছে। তখন আমি আবার ভাবছি যে এখানে আবার কি ভূত ফুত আছে না কি, এটা গ্রামের দিকে তো মনে ওই সবগুলোই গায়। এবার নদীর ধার দিয়ে যাচ্ছে। দিয়ে তখন আমি আবার বলছি এইসব নদীর ধারে তো অনেক মানুষ মরে গেলে যেমনি আবার নদীতে ফেলে চেলে দেয়, সেইখান দিয়ে যাচ্ছি যখন, তখন ওইসব কথাগুলোই মনে পড়ছে। এবার আমার সেই আর জন্য আরও ভয় পাচ্ছি। তখন আমি আবার দেখলাম যে গাছে কিছু রয়েছে না কি, তাও আমি আবার খানিক ভাবছি না হতে পারে বলেও আমি এগিয়ে যাচ্ছি। দিয়ে খানিক আবার গেলাম, গিয়ে দেখছি যে কি যেন একটা আলোর ছায়া পড়ে মানুষটা আবার অন্যদিকে যেন নেমে চলে যাচ্ছে। এবারে সে ভয়েতে আমি এখন সে খানিক কাউকে কিছু না বলতে পেরে চুপ করে এই রাম রাম করতে করতে পার হলাম। আমি হচ্ছে এইসব ভূতই হতে পারে, তাছাড়া কি করবে এই গাছের মধ্যে, তাছাড়া অন্য কিছু তো গাছে থাকতে পারে না, গাছে নিশ্চয়ই ভূতই থাকে। তখন আমি আবার সেই ভয়ে তাড়াতাড়ি করে দু পায়ে গিয়ে চলে গেলাম। গিয়ে দেখছি যে পেছনে আরও কেউ আসছে কি, সেই ভূতটাই এবার আসছে নাকি, মনের মধ্যে শুধু ভূত ভূত করছিলাম। দিয়ে করতে করতে খানিক আবার চলে গিয়ে আবার দেখছি দুটো লোকজন আসছে। তাদেরও আমি আর কিছু বলিনি, তারা আবার ভয়ে যেতে পারবে না, ভূতের ভয়ে বলে আমি নিজের মনে মনে রাম রাম করতে করতে খানিক ছুটে ছুটে চলে গেলাম। দিয়ে তারপরে ভয়ও পেয়েছি সেইখান দিয়ে যেতে। তখন আমি আর ভাবছি যে এখান দিয়ে তো আর যাওয়া যাবে না, আর সন্ধে হয়ে গেলে আর কোনো দিনই এখানে আসা যাবে না, কেননা এখানেই ভূতই থাকে। হ্যাঁ, আমি যখন দেখলাম নিশ্চয়ই এটা ভুল হতে পারে না। দিয়ে আমি তাড়াতাড়ি করে সেই হ্যাঁ ওখানে সব মরে গেলে মানুষ ওই যা হোক করে দুটো কাঠ মাঠ দিয়ে পুড়িয়ে জলে ঠেলে ফেলে দিত নদীতে, নদীর ধার দিয়ে আবার ভেসে চলে যেত। সেই ভয়েতেই আমি ওই সব কথাগুলো মনে পড়ছে দেখে আমি বলছি এই ভূতই হবে, কোনো মানুষ তো নয়, এখানে কোনো মানুষকে আমি দেখতে পেলাম না, ভূতই হবে। তারপরে অন্ধকার আলো ছায়াতে আমি যা হোক করে দিদির বাড়ি ছুটলাম, গিয়ে এইসব ঘটনাগুলো আবার সব বলতে লাগলাম। বলে সে আবার বলছে তাই নাকি, ওরা আবার সব বলছে যে হ্যাঁ হতেও পারে। ওরা আবার তখন বলছে হ্যাঁ সত্যি ওই অমুক মরেছে, তমুক মরেছে, এইসব কথা তুলছে। তখন আমি আবার সেই বলছি যে ওই সন্ধেবেলায় তাহলে আর তোরা আসিস না কোনোদিনও। হ্যাঁ, এই এরকম ভয় ওখান দিয়ে হতে পারে। এবার আমরা ওই জন্য এই দিদি বাড়িকে সব বলে তখন আবার সেই ভয়ে আমি আর একটু হ্যাঁ, দিয়ে আবার ওইভাবে আমি আবার আস্তে আস্তে বললাম ওদের সব, বলে আবার বললো আচ্ছা ঠিক আছে, আর ওই সময় আর এসো না কোনোদিনও, এই বলে আমি আমার একটা সত্যি ঘটনা রাখলাম। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন আমার এক দিদার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাটা।
এটা স্বচক্ষে দেখা সত্য ঘটনা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে দাবাবেন, তাহলে আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে দাবাবেন, তাহলে আপনাদের নোটিফিকেশন বারে এরকম নতুন নতুন গল্প আসতে থাকবে। তো বন্ধুরা, এখনকার মতন বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরে কোনো ঘটনা নিয়ে।